অনেক আপুরাই কমেন্টে প্রশ্ন করেন প্রিহিট কিভাবে করতে হয় আর কত সেন্টিগ্রেডে আপনার সেট করে দিলে কেক ব্রেক একদম পারফেক্ট হবে। তো আজকের ভিডিওতে কিন্তু সব কিছুই আপনারা জানতে পারবেন। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। আপনাদের শেখানোর ক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে, তবে আপনারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন। তাহলে এরকম নতুন নতুন আরও রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে কেক বেক করব এবং আপনাদের কিভাবে সেট করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি আর চিনিটা ব্লেন্ড করে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে আমি ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিব, একদম মিহি করে, একদম কোনো যেন লাভস না থাকে সেভাবে আমি কিন্তু ডিমটা একটু ভালোভাবে সময় ধরে এটা কিন্তু ফেটে নিয়েছি। আর তারপরে কিন্তু এখানে আমি ফাটানোর পর আমি এখানে সব উপকরণগুলো তারপরে দিয়ে দিব। খুবই সিম্পলভাবে আমি দেখাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আমি এখানে 150 ml আমি এখানে ময়দা নিয়েছি আর এখানে গুঁড়ো দুধ ভরে ভরে কিন্তু আমি 1.5 চামচ নিয়ে নিচ্ছি। বেকিং পাউডার এখানে 1.5 চামচ নিচ্ছি। 85 ml এটাতে আমি ভরে একদম সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এটা আমি খুব ভালোভাবে কিন্তু একটা স্মুথ একটা পেস্ট করে নিব, একদম খুবই স্মুথ একটা পেস্ট করে নিতে হবে আপনাকে। এটা কিন্তু একটু সময় ধরে আপনাকে এটা স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে, তাহলে কেকটাও কিন্তু আপনার স্পঞ্জি হবে এবং একদম নরম হবে, সফট হবে, খেতেও কিন্তু খুবই মজার হবে। তো আমি ভ্যানিলা এসেন্স দিব না, এজন্য আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করছি। তবে ঘিটাই কিন্তু বেশি মজা হয়, এই কেকের ভিতর আপনারা 1 চামচ ঘি দিয়ে দিবেন, অনেকটাই মজা হয়। ভ্যানিলা এসেন্সের আপনার যে ফ্লেভারটা তার চেয়ে আপনার ঘিটা দিয়ে দিলে আপনার কাছে আমার মনে হয় অনেকটা মজার হয়, আবার খেতেও ভালো হয়, ফ্লেভারটাও ভালো আসে। তো আমার বেটারটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমি আজকে কাপ কেক বানাবো, তো এখানে আমি 3টা কাপ নিয়েছি আর এই কাপে কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তো আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। তো আমি এখানে বেটারগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। পুরোটা কিন্তু আপনাকে কাপটা ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, কারণ এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু একটু করে ফাঁকা রাখবেন, তা না হলে কিন্তু একটু বেশি করেই ফাঁকা রাখবেন, তা না হলে কিন্তু একদম ভরে উপচে পড়ে যাবে। এই কারণে আপনাকে কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। তো উপর দিয়ে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদাম অথবা কিশমিশ হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন, আর আপনারা না চাইলে ফাঁকাও রাখতে পারেন। তো আমি কেক ব্রেক করতে অবশ্যই কিন্তু আপনাকে মাইক্রোওভেনের কনভেনশন মোডটা থাকতে হবে আর এটাকে প্রিহিট করে নিতে হবে। আর প্রিহিট করা অনেকেই জানেন না, সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। তো এই কনভেনশন মোড যেখানে লেখা থাকবে সেখানে কিন্তু আমি চাপ দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে এটা সেট করে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট 22 সেকেন্ড দিয়ে দিচ্ছি। আর আমার কেকটা ব্রেক করতে 180 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু আমি এটা কুক করব, আপনারা যখন যে রান্নাটা যে সেন্টিগ্রেডে সেট করে দিবেন সেই সেন্টিগ্রেড অনুযায়ী আপনারা প্রিহিট করে নেবেন। তো আমি যেহেতু 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার ব্রেক করব কেকটা, সেই কারণে আমি কিন্তু 180 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করে আমি 2 মিনিট 22 সেকেন্ড কিন্তু প্রিহিট করে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি এখানে কেকটা কিন্তু এরকম একটা স্ট্যান্ড থাকবে, এটা মাইক্রোওভেনের সঙ্গে কিন্তু এই স্ট্যান্ডটা আপনারা পাবেন। তো এটা আমি দিয়ে তারপরে কিন্তু কেকটা এখানে একটা বাটি বা একটা কোনো প্লেটে আপনারা এইভাবে দিয়ে তারপর আপনারা সেট করে দিবেন। একই প্রসেসে আপনার কনভেনশন মোডে গিয়ে 180 ডিগ্রি সেট করে দিবেন। তারপরে আপনারা 30 মিনিট এখানে সেট করে স্টার্ট বাটনে চাপ দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে 30 মিনিট সেট করে দিয়েছি। আপনার কনভেনশন মোডে গিয়ে আপনার চাপ দিলে এখানে যখন 180 সেন্টিগ্রেড চলে আসবে তখন কিন্তু আপনারা 30 মিনিট সেট করে স্টার্ট বাটনে চাপ দিয়ে স্টার্ট করে দিবেন। তো এটা মাঝখানে আপনারা একবার চেক করে নিতে পারেন। তো আমার কিন্তু চেক করতে হয়নি, একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি একটা এরকম কাঠি দিয়ে দেখে নিব, নিচে ভিতরে একটু কাঁচা থাকলে কিন্তু কাঠিতে লেগে থাকতো। তো আমার যেহেতু
একদম লেগে নাই, তা আমারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে একটা চাকু অথবা কাঠি দিয়ে এরকম একটু চাপা দিলে বা চাড়া দিলে কিন্তু এটা উঠে আসবে। তো আপনারাও কিন্তু এভাবে খুব সহজভাবে করতে পারেন। আর আপনাদের কিন্তু সময়টা এক একজনের ওভেন এক এক রকম থাকে, একটু সময়টা কম বাড়া লাগতে পারে। তো আপনারা একটু সময়টা বাড়িয়ে কমে নিতে পারবেন, মাঝখানে একটু চেক করে নিতে পারবেন। আমার কেকটা কিন্তু একদম স্পঞ্জি হয়েছে আর ভিতরটা কিন্তু একদম স্মুথ, একদম সফট হয়েছে। তো আমি কিন্তু এটা আপনাদেরকে কেটে দেখাবো, এতটাই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুবই মজার। আপনারা কিন্তু অবশ্যই ভাবে খুব সহজেই কিন্তু মাইক্রো ওভেনেও আপনারা ঝটপট কিন্তু যখন খেতে মন চাইবে আপনারা কিন্তু এভাবে কেক বানিয়ে খেতে পারবেন। আর উপকরণ কিন্তু খুব বেশি লাগবে না, 2টো ডিম হলেই হবে, একটু ময়দা হলেই হয়ে যাবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই প্রথমেই লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর মাইক্রো ওভেন সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।